মোহাম্মদ বিন নাসির বাজারের দিকে, মিশরের দিকে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে উটের পিঠ ভর্তি খাবার লইয়া সজ্জিত একটা কাফেলা এই পাহাড়ি এলাকার দিকে আসবার লাগছে। সামনাসামনি হয়ে গেলে সালাম হয়েছে। কাফেলার সর্দার জিজ্ঞাসা করে, এই ভাই তোমার নাম কি? কই থেকে আইছো? আমার নাম মোহাম্মদ বিন নাসির। আইছো কোন জায়গা থেকে? ওই ভেতরে আমরা থাকি। সেখান থেকে যাও কোথায়? যাই বাজারে। তুমি কি মুহাদ্দিস মোহাম্মদ বিন নাসির নাকি? জি, আমি মোহাম্মদ বিন নাসির, নবীর হাদিসের খাদেম, আমরা হাদিস লিখি। আগন্তক কাফেলা সর্দার বলে, তুমি তো এক মুহাম্মদ রে পাইলাম, নবী যে আরো 3 জনের নাম বলছে, ওরা কোথায়? ওরা কোন জায়গায়? মোহাম্মদ বিন নাসির বলে, ওরা হাদিস লিখতেছে। চলো যাই, আমার সাথে চলো, বাজারে যাওয়া লাগবে না। আরে রাতের বেলায় সরওয়ারে দু আলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বলেছে, আমি মিশরের বাদশাহ আহমদ, আমাকে নবীজি নির্দেশ করেছে তোমরা নবীর ইলমের খেদমত করবা। নবীর নির্দেশ, আমি তোমাদের খেদমত করব। খাবারের চিন্তা তোমার না, থাকার চিন্তা তোমার না, খেদমত করার চিন্তা ফিকির তোমার। তোমার খেদমত করার জিম্মা হলো আমি আহমদের। কোন কোন সময় এই মাদ্রাসাগুলোতে রাতের বেলায় মুহতামিম সাহেব কান্দেন, আগামীকালকের বাজার কিভাবে হবে, কারে টেলিফোন করব, চিন্তা করতে থাকে। দেখা যায় টেলিফোন করার আগে ট্রাক ভর্তি চাল আসছে, নাম সারা। সুবহানাল্লাহ, আগামীকাল কি বললেন? সুবহানাল্লাহ। ট্রাক ভর্তি চাল এসে যায়, নাম সারা। কে দিছে? নাম বলে নাই, চাল পাঠায় দিছে। সুতরাং এত সময় বয়ান বুঝে থাকলে বলেন তো, আপনার আমার রিজিক দাতা কে? এ কারণে আল্লাহর রাসূল আশ্চর্য একটা জিকির আমাদের শিখাইছেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহরে এই নামে ডাকবা, ইয়া রাজিকাত তিফলিস সাগীর। ছোট বাচ্চা, যে মায়ের পেটে বাচ্চা অথবা মায়ের কোলের বাচ্চা, এ বাচ্চা তো কোনো কাম করা জানে না, এ বাচ্চা হাঁটা জানে না, এ বাচ্চা কাজ করা জানে না, এ বাচ্চা কথা বলা জানে না, এ বাচ্চা চোখ খোলা জানে না, এ বাচ্চা কাউকে হুকুম দেওয়া জানে না। মায়ের পেটের ভেতরে এই বাচ্চাকে একজন রিজিক দেন, বছরব্যাপী পালেন, 2 বছর পর্যন্ত হাউলাইনে কামিলাইন মায়ের স্তনে বাচ্চার খাবার তৈরি করে মহান আল্লাহ বাচ্চাকে খাওয়ায়। তিনি লিসসাগীর, ইয়া রাজিকাত তিফলিস সাগীর, ছোট বাচ্চাকে তিনি খাওয়ায়। তুমি আল্লাহরে বলো, আল্লাহ আপনি না বাচ্চারে খানা দেনে ওয়ালা, তা আমারে রিজিক কেন দিবেন না? আল্লাহ আমারে রিজিক দান করেন। আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহর কাছে ইজ্জত চাও, আল্লাহর কাছে। হাকিমুল উম্মত থানবী বলে, তোমার জুতার ফিতা ছিঁড়া গেলে এটাও আল্লাহর কাছে চাও। মাধ্যম হলো দোয়া। মাধ্যম কি? হযরত জাবের থেকে রিওয়ায়াত, 2 সময়ে দোয়া নিশ্চিত কবুল হয়। একটা হলো শেষ রাত, যখন ফেসবুক টিপে আপনারা ঘুমান, বয়ে রয়েছে কি, হ্যাঁ? একটা হলো শেষ রাত, যখন ফেসবুক টিপে টিপে করে কেবল ঘুমান, ওই সময় যারা দোয়া কবুল করানোর, তারা ওই সময় কেবল উঠে। কি করার জন্য উঠে? হ্যাঁ,
আল্লাহর কাছে চাওয়ার জন্য উঠে। আর একটা কবুল দোয়ার সময় হলো 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। 5 ওয়াক্ত নামাজ আর কোনদিন কাজা হবে কারণ? কার কার হইব না ইনশাআল্লাহ? 71 সুস্কে আপনি বাড়ি দিবে গেল দোনো হাত তুল, দোনো হাত। কি জন্য? কারণ আমার যা লাগবে এটা আল্লাহর কাছ থেকে চাই নিতে হইব। তো এই জন্য কি করতে হইব? নামাজ পড়তে হইব, নামাজ পড়তে হইব। দলের কিছু খাও, এজন্য এত কিছু করে বেড়াও, আর আল্লাহ দেখাইবা, আল্লাহ করবে না। শুনেন, বলেন আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি রাতের বেলার নামাজ পড়ার চেষ্টা করব, অর্থাৎ তাহাজ্জুদ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেলিয়ে না দিও মাওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রাব্বুল আলামিন 100 বছরের পুরানা প্রতিষ্ঠান মুরাদনগর জামিয়ার ঐতিহ্যবাহী সম্মেলনের আখেরি মুনাজাত, রাব্বুল আলামিন ভিক্ষুকের মতো 2টা হাত তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় ধরেছে। জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে অনুতপ্ত হৃদয় নিয়ে মাপ চাই। ওরে মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রাব্বুল আলামিন 13 বছরের হাফেজ আলেমদেরকে একসাথে ওদের মাথায় আজকের মজলিসে দস্তার দেওয়া হয়েছে। রাব্বুল আলামিন আল্লাহ, মুতাওয়াল্লি সাহেব মজলুম হালতে দূরে রয়েছে আল্লাহ। যাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, কাছে থেকে যদি মুতাওয়াল্লি সাহেব আজকে দেখতেন দিল জুড়ায় যেত। রাব্বুল আলামিন এই ছেলেগুলাকে আকাবিরদের খালা পূরণ করার জন্য তুমি কবুল করে নাও আল্লাহ। রাব্বুল আলামিন তোমার রাসূল বলেছে তুমি চাইলে নাকি ফেরত দাও না, এটা তোমার শান। বান্দা যদি চায় তুমি দাও, দেওয়া তোমার শান, চাওয়া বান্দার শান। মাওলা রে, কেমনে চাওয়া লাগবো তাও জানি না, কিভাবে চাইলে যে তুমি দিয়া দিবা নগদ তাও জানা নাই।
কিন্তু আকাবিরদের বর্ণনায় আল্লাহ অনুতপ্ত দিল লয়া দুইটা হাত ভিক্ষুকের মতো তোমার কাছে ভিক্ষুকের পেয়ালা বানায়া বাড়ায়া ধরেছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যত বয়োবৃদ্ধ বাবারা আছে তাদের হযরত আবু বকরের মতন বানায় দাও। যুবকগুলার জওয়ানি তোমার কাছে আমানত দিলাম আল্লাহ। যৌবনের গুনাহ থেকে ওদের তুমি রক্ষা করো রব্বুল আলামিন। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা হযরত খাদিজাতুল কুবরা বানায়া দাও রব্বুল আলামিন। জিন্দেগীর এমন কোনো মুনাজাত বাদ দেই নাই যেই মুনাজাতে মা বাবার কথা বলি নাই। আল্লাহ, আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি কবরের বাসিন্দা, রব্বে করিম আমার আব্বাকে আপনি মাফ করে দেন। আমার মতন যারা বাপ হারা রয়েছে, নিজের হাতে যারা নিজের বাবাকে কাফন পরাইছে, নিজের হাতে যারা নিজের বাবার লাশ কবরে নামাইছে, রব্বুল আলামিন এ আল্লাহ, অনেকে আছে মায়ের লাশ কবরে নামাইছে, অনেকে আছে মা বাবা দুজন হারায় ফেলেছে, দুয়ার ভান্ডার গুলারে কবরে নামায় ফেলেছে। রব্বুল আলামিন যাদের পিতা মাতা কবরের জগতের বাসিন্দা হয়ে গেছে, এ মকবুল মঞ্জুর জামিয়ার সম্মেলন থেকে তোমার কাছে দরখাস্ত আল্লাহ গো, আব্বা আম্মার কবরে আযাব দিও না আল্লাহ। রব্বুল আলামিন যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খিদমত করতে পারে তৌফিক দান করো। যাদের ঘরে অসুস্থ রোগী রয়েছে মাফ করে দাও, শিফা দাও। ইয়া আল্লাহ, মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে ইয়া আল্লাহ আমন সালামতের সাথে দেশের মানুষ, দেশের সন্তান, ঘরের সন্তান ঘরে ফিরায় দাও। আরো যত মজলুম আছে তাদের মাফ করে দাও। আমাদের সকল মরহুমিনদেরকে জান্নাত দিয়ে দাও আল্লাহ। ফিলিস্তিনের নারী শিশুর ইয়া আল্লাহ কষ্টের চিত্র আমাদের বুক ফাটায় রব্বুল আলামিন। আমরা দুর্বল, আমাদের কিছু করার নাই, দোয়া করেছে আর কোনো হাতিয়ার নাই। আয় আল্লাহ, ফিলিস্তিনকে আজাদ করে দাও আল্লাহ, মসজিদুল আকসাকে আজাদ করে দাও রব্বুল আলামিন। সারা দুনিয়ার মজলুমদের জন্য মদদ পাঠায় দাও। জানি না গো আল্লাহ কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সাপের বাস না জানি পাইকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায়া যায়। কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তোমার প্যারা বান্দার দপ্তরে উঠায়া দিও আল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মাফ করো, মাফ করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কার কাছে। ইয়া আল্লাহ, জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, বরকতওয়ালা জিন্দেগি দাও। আখিরি দরখাস্ত, আমাদের নসলের ভেতরে কোনো বদকার পাঠাইবা না আল্লাহ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা
قرة أعين وجعلنا للمتقين إماما اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين اللهم أحينا مسلما وأمتنا مسلما اللهم أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي اللهم أرزني بقضائك وبارك لي فيما قدر لي حتى لا أحب تعجيل ما أخرت ولا تأخير ما عجلت اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين দোয়া মানুষ আল্লাহর কাছে করে কারণ বান্দার সম্পর্ক তো আল্লাহর সাথে বান্দার সবচেয়ে কাছে আল্লাহ তাআলা বান্দার সকল আশা পূরণ করেন ওয়ালা আল্লাহ তাআলা সুতরাং বান্দা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সব সময় চাবে এটা আল্লাহ পাকের পছন্দ এই কারণেই কবরে যায় দোয়া করা চাওয়া কবরের কাছে চাওয়া জায়েজ নাই এই কারণে মানুষের কাছে চাওয়া জায়েজ নাই সব যত হাজত আছে সব চাইবে বান্দা আল্লাহ পাকের কাছে এখন এই লম্বা সময় নসিহতের আমল হয়েছে এখন দোয়াটাই বাকি দোয়ার পূর্বে দোয়াটা আদবের সাথে করা এজন্যে দোয়ার কিছু আদব আছে এই আদব সহ দোয়া না করলে দোয়া কবুল হয় না আর দোয়ার সকল আদাবগুলো একত্রিত করে কেউ যদি দোয়া করে তো আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেয় যেমন হযরত জাকারিয়া বৃদ্ধ বয়সে আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দোয়ার মাধ্যমে সন্তান পাইছেন এই দোয়াটা আদবের দোয়া ছিল বড় আদবের সাথে দোয়া করছেন যে দোয়ার কারণে যৌবনবিহীন বন্ধা বিবির পেটে আল্লাহ বাচ্চা দান করছেন বিবি কিন্তু বন্ধা কিন্তু তাকে বাচ্চা দিচ্ছেন আল্লাহ কারণ বাচ্চা দেনেওয়ালা কে আপনার আওয়াজ করে বলেন বাচ্চা দেনেওয়ালা কে আল্লাহ বাচ্চা দেনেওয়ালা আল্লাহ আল্লাহর কাছে চাইছে আল্লাহ তাআলা বাচ্চা দিয়ে দিচ্ছেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অসুস্থ হইছেন যে ওনার মুখে পর্যন্ত মুখ অচল হয়ে গেছে কোন কোন তাফসীরে লেখে পোড়া গায়ে ঘা আসতে আসতে অচল মুখও জিহ্বায় ঘা উঠছে জিহ্বাও অচল হয়ে যেতেছে এই সময়ে যখন কেউ ছিল না তখন হযরত আইয়ুব দোয়া করছে দোয়ার বরকতে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দান করছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন মাছের পেট থেকে দোয়া করছেন দোয়ার মাধ্যমে মাছের পেট থেকে বের হয়েছে আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়েই বুঝি শুধু এই দেশ স্বাধীন হয়েছে না তা না ওইটা তো মুসলমানদের দোয়ার কারণে আল্লাহ আবাবিল হিসেবে পাঠাইছে আলেম ওলামারা যে জেলখানায় দোয়া করছে আর নামাজিরা যে সেজদারত দোয়া করছে আল্লাহ যে জালেম আলেমদের উপর অত্যাচার করে তাকে হটাও দোয়ার কারণে আল্লাহ হটাই দিচ্ছে
কারণ আল্লাহ তাআলা তো সবকিছু করে নেওয়াল, বান্দা অক্ষম, এই কারণে বান্দার দোয়া করা লাগে। হাসিনাও অক্ষম। হাসিনা যদি সক্ষম হইতো তাহলে যার রান্না করছে ওগুলো খায়া যেতে পারত। সে যদি সক্ষম হইতো তাহলে গণভবনে বসে থাকতে পারত। সে অক্ষম। সক্ষম কে? আওয়াজ করে বলেন সক্ষম কে? আরো জোরে করে বলেন সক্ষম কে? আল্লাহ খুশি। সক্ষম তো আল্লাহ, সব অক্ষম। ট্রাম্পের দিকে চায় থেকে লাভ নাই দিদি, কারণ ট্রাম্প অক্ষম। জোরে বলেন সক্ষম না অক্ষম? হ্যাঁ, অক্ষম। মোদি দাদুর কাছে আছে লাভ নাই, আল্লাহর কোলে থাকলে লাভ। মোদি দাদু অক্ষম। সক্ষম কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন সক্ষম কে? আল্লাহ। আমি মাঝে মাঝে কল্পনা করি, হাসিনা যদি হুজুরদেরকে দইরা জেলে বইরা মানুষরে ফাঁসি দিয়া গুলি করে রাজপথে মানুষ মাইরা যে তার সক্ষমতা দেখাইছে, যে আমার শক্তি দেখ তোরা কি, শাপলা চত্বর লাল করে নিজের শক্তি দেখাইছে, গুলি করতে ভয় করি না, মানুষ মারতে ভয় করি না, শক্তি আছে আমার, শক্তি দেখাইছে। এইটা দেখায় যদি কোন রকম গণভবনে একটু পয়সা থাকতো, গণভবনে যদি পয়সা থাকতো তাহলে কি হইতো? আমি যখন গণভবনের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাই আর আসি, তখন গণভবন তাকায় দেখি, দেখি কি আল্লাহ তাআলা ছাত্র জনতারে দিয়া গণভবনের ডবল গাঁথনির ইট খোলায় ফেলছে। তখন আমার মনে হয় হাসিনা যদি থাকতো তাহলে কষায় যেমন চামড়া ছিলে পশুর, চামড়া ছিলে ফেলতো, চামড়া ছিলে। আল্লাহ বাঁচাইছে, সে যে অক্ষম বুঝতে পারছে, বুঝে আসে না হেলিকপ্টারে উঠে পড়ছে। বুঝা থাকলে জোরে বলেন সক্ষম কে? আরো জোরে বলেন। যার কাছে সব আছে তিনি কে? বান্দার কাছে সব নাই, আল্লাহর কাছে, মোদির কাছে নাই, ট্রাম্পের কাছে নাই, ডক্টর ইউনূস সাহেবের কাছে, ডক্টর সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছেও কিন্তু কিছু নাই, হাসিনার কাছেও ছিল না, আপনার কাছেও নাই। সুতরাং 17 কোটি মুসলমানের মাটিতে কখনো আল্লাহর দ্বীন, ইসলাম, কোরআন, সুন্নাহর খেলাফ কোনো কিছু করার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন হাসিনার মতো পালান লাগতেছে, কারণ আপনিও সক্ষম না। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। যদি আমাদের অক্ষমতা না থাকতো তাইলে আমরা খোদা হয়ে যেতাম, নমরুদের খোদাই সাবেত হয়ে যেত। কিন্তু নমরুদ অক্ষম, তাই ল্যাংড়া মশা ওরে বরবাদ করে দিয়েছে। ফেরাউন অক্ষম, এ কারণে তাকে নীল নদের পানি ডুবাইয়া দিয়েছে। ক্ষমতাধর যারাই আসে তারা অক্ষম, কোন না কোন উপায় আল্লাহ তাআলা আল্লাহর ক্ষমতা দেখায় দেয়। এ কারণে বুদ্ধিমান সব সময় যা চায় সব আল্লাহর কাছে চায়। এই দেশের আলেমরা কোটা বিরোধী আন্দোলনও করে নাই, তালবে ইলমরাও করে নাই, ইমানদাররাও করে নাই। হ্যাঁ, কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তারা তাদেরকে সমর্থন করেছে, কিন্তু এর প্রবক্তা এদেশের আলেম ওলামা না। কোটা দিয়ে কি হইব? কোটা চাকরি হবে। কারণ এদেশের ওলামায়ে কেরাম, ছাত্র তুলাবা জানে সরকারি চাকরির জন্য সরকারের কাছে আন্দোলন করে লাভ নাই, কারণ রিজিকের মালিক চাকরি না, রিজিকের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এ পর্যন্ত সনদের স্বীকৃতি পেয়েছে কবে? আজ পর্যন্ত ছাত্রদের কোনো মানববন্ধন পাইছেন যে চাকরি চাই, চাকরি চাই? না।
রিস্ক দেয় কে? এ কারণে এদেশের আলেম ওলামারা এই যে মাদ্রাসা চালায়, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর বান্দারা চালায়, সরকার চালায় না, কোনো ব্যক্তি চালায় না, 10 জনের টাকায় চলে, আপনাদের টাকায় চলে। আল্লাহর বান্দারা গোপনে নিয়ে দিয়ে আসে আর বলে চালায়। এবং এই উস্তাদরা যে 20 বছর 25 বছর এখানে চাকরি করতেছে, কোনোদিন চিন্তা করে না যে আগামী মাসের মায়নাটা পাবো কি পাবো না, কারণ জানে রিজিক দাতা কে। জোরে আওয়াজ করে বলেন, রিজিক দাতা কে? আল্লাহ। তোমার রিজিক চাবে, আল্লাহর কাছে চাও। মাহফিলের আখেরি মুনাজাতে হন, আল্লাহরে বলো যে আল্লাহ রিজিক দান করেন। সন্তান লাগবে, আল্লাহর কাছে চাও, বলো আয় আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন। তোমার সুস্থতার দরকার, হযরত আইয়ুবের মতো আল্লাহর কাছে চাও, বলো আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। ক্ষমতায় যাইতে মনে চায়, তাহলে সুলাইমান আলাইহিস সালামের মতো বলো রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি। ক্ষমতা আল্লাহর কাছ থেকে চাইয়া নিছে। একদল তো ক্ষমতার থেকে গেছে, কিন্তু আরেক দল ক্ষমতার জন্য আল্লাহর কাছে যদি না চেয়ে যদি শুধু দাদাদের দ্বারস্থ হয়, তাদের ক্ষমতাও তো টেকসই না, আজ আছে কাল নাই। যেই ক্ষমতায় আসবে তাকে বলবো চেয়ারে থাকতে মোদির দিকে তাকানোর দরকার নাই, ট্রাম্পের দিকে তাকানোর দরকার নাই, আল্লাহর দিকে তাকান। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম করার সুযোগ করে দেন, আল্লাহ তাআলার জমিন আল্লাহ তাআলা চালাইবেন। ক্ষমতায় যদি আপনি মুজাহিদ হিসেবে থাকেন, তাহলে আপনি থেকে যান, কেউ আপনার নামাবে না, কারণ এটার মালিকও আল্লাহ। অর্থাৎ বান্দার জীবনে যা কিছু দরকার সব বান্দা চাইবে আল্লাহর কাছে। বান্দার মাথা যদি বলে এটা অসম্ভব, তারপরেও আল্লাহর জন্য তো অসম্ভব না। এটা আমরা বুঝি না, কিন্তু সাহাবী বুঝে। এ কারণে সাহাবী যুদ্ধে যাইতেছে তো গাধার পিঠে সওয়ার হয়ে যাইতেছে, গাধার রাস্তায় যায় মরে গেছে। আমরা হইলে মরা গাধা রেখা হাঁটা দিতাম। দোয়ার একটা আদব হলো ইয়াকিনের সাথে দোয়া করা, আমার আল্লাহ আমায় দিবেন, আমার আল্লাহ দেওয়ার শক্তি রাখেন, আমি যা চাবো তা দিতে পারেন। ইয়াকিন। সাহাবী ইয়াকিন নিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ পায়ে হাঁটা যাওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু আমার কোনো সামান নাই, যে সামান দিয়ে আর একটা ঘোড়া আমি খরিদ করব, গাধা খরিদ করব। আল্লাহ আমার যুদ্ধে যাইতে হবে, আমি শহীদ হব, আমি গাজী হব। আপনি কাদের মুতলাক, আপনি মৃতকে জীবিত করনে ওয়ালা। ওগো আল্লাহ আপনি আমার এই মরা গাধাটাকে এখন জীবিত করে দেন। সাহাবী ইয়াকিনের সাথে দোয়া করেছে। দোয়াটা শেষ হওয়ার সাথে সাথে হাদিসে আছে মরা গাধা লাফ দিয়া দাঁড়ায় গেছে। মরা গাধা দাঁড়াইছে, কারণ আল্লাহ তাআলা তো মৃতকে জীবিত করনে ওয়ালা। সুতরাং বান্দার যা দরকার সব তো চাইবো আল্লাহর কাছে, বড় ইয়াকিনের সাথে চাইতে হইব। এই যে হাত তুলবেন এখন, খুব ইয়াকিনের সাথে তুলবেন, আল্লাহ দেন দেন দেন। আল্লাহ যদি দেয় তো দেখবেন অনাকাঙ্ক্ষিত বরকত পাওয়া গেছেন। একটা ঘটনা শুনেন 2 মিনিটে, তারপরে দোয়াটা করি। মিশরে 4 মুহাদ্দিস ছিল, 4 জনের নাম ছিল মুহাম্মদ। এই 4 জনে সংকল্প করলো যে আমরা আমাদের সিনায় যে ইলম আছে, এটা যদি সিনায় লয়ে কবরে যাই, তাই তো ইলম কবরে চলে গেল, এটাকে নবীর উম্মতের জন্য একটু জমিনে রাইখা যাই। কেমনে রাখবো? আমরা কিছু ইলম এটা কাগজে লিখে যাই, হাদিসগুলো লিখে যাই। এই যে আলেম ওলামা যারা মাদ্রাসায় পড়ায়, এদের দান্দা হলো আমার ইলমটা যেন আমার সাথে কবরে না যায়। এই ছাত্রগুলারে পাগড়ি দেওয়া হয়েছে না,
ওদের সিনায় ইলিম ঢুকায়া দিয়া এই উস্তাদ কবরের যাত্রী হইতেছে, মনে শান্তি। আল্লাহ ইলিম দিছিলা, সব কবরে লয়ে আসি নাই, ওগর ওগর সিনায় রেখেছি। আল্লাহ এটা তুমি কবুল করো। এটা এই সকল আকাবিরদের দিলের ভেতরে এগুলো থাকে। এই চার মুহাদ্দিসের দিলের ভিতরে এটা আইছে। ইলিম লয়া যদি কবরে যাই, তো কবরে গেল গা, ইলিমটা কাগজে লেখা যায়। উপন্যাস লেখা আর ইলিম লেখা এক জিনিস না। উপন্যাস লেখা আর ইলিম লেখা কি এক জিনিস? ইলিম লেখা কঠিন জিনিস। এ কারণে ইমাম বুখারী এক একটা হাদিস লিখতে যায় 2 রাকাত নামাজ, গোসল, পবিত্র পোশাক পরে, মুরাকাবা করে, তারপরে কলম কাগজ হাতে নিয়ে তারপরে লিখছেন। কারণ এটা তো আল্লাহ পাকের নূর, ইলম আল্লাহর নূর। লিখতেও তো সময় লাগে। তারপরে আগের জমানায় কাগজ কলম তেমন নাই, বাঁশের কলম দোয়াতে ঢুকায়া কাগজে কলম রেখে তারপরে লিখতে হয়। 4 জনে লেখা শুরু করছে। কয়দিন লিখতে লিখতে টাকা পয়সা যা আছে শেষ, খানা দানা শেষ। না খায় তো আর লেখন যায় না। ক্ষুধার যন্ত্রণায় কি মানুষ বাঁচে? ক্ষুধার যন্ত্রণায় তো মানুষ মরে। খাইতে হইব না? 4 জনে বুদ্ধি করে, খামো কি? এই দুনো হাত উপরে তোলেন, উপরে তোলেন। যারা যাওয়ার গেছে, আপনারা তো রয়ে গেছেন, এবার ওয়াজ অত তাড়াতাড়ি শেষ করতেছি না, এত সোজা না। বসেন বসেন। না হাত তুলে আবার ভয় পায়েন না, 1 ঘন্টা বসায় রাখার নিয়ত নেই। সোজা করেন, সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে আল্লাহর বড়ত্ব বর্ণনা করে বুলন্দ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই যেমন আমার সাথে ছিলেন, এদিকে থাইকে কথা শুনেন। 4 জনে বুদ্ধি করতেছে, খানা দানা কিছু নাই, থাকবো কেমনে, লেখবো কেমনে? 4 জনে মিলে বুদ্ধি করলো যে আমরা ডেলি 3 জনে লেখবো আর 1 জন বাজারে কামলা দিব। কামলা দিলে যে টাকাটা পাবো এটা 4 জনে মিলে খাবো। আবার পরের দিন 3 জন লেখবো, আর 1 জন কামলা দিতে যাবো, তারপরের দিন আর 1 জন যাবো। 3 দিন পর পর 1 জনের কামলা দেওয়ার ডেট আসবে। ওই দিনটা হবে উপার্জনের দিন, আর বাকি 6 দিন হবে আমাদের লেখার দিন। পালা বদল করে করে লেখব। সুন্দর পরামর্শ করছে না? হ্যাঁ, কে? এ কারণে মুহতামিম সাহেব যিনি থাকে, উনি খুব বেশি দর্শ দিতে পারে না। মুহতামিম সাহেব কইছে না যে মুরাদ আমার মাথা চালাইতে যায়, আমার মাথা চুল পেয়ে গেছে, চুল পাকবো না, বুড়ো পাকবো মিয়া। কি লেগা? কারণ এই 21-22 জন উস্তাদ অথবা 36 জন উস্তাদ, কিতাব বিভাগ সহ 45 জন স্টাফ, একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা, এদের বেতন সবাই নিশ্চিন্ত মনে পড়াইতেছে। মাসের 1 তারিখ হইলে কইব মুহতামিম সাহেব আসসালামু আলাইকুম। ওনারা তো খেদমত করতেছে, বুঝাটা কার গারে? এই বুঝা কার গারে? এটা সবাই জানে, বুঝা মুহতামিমের গারে। এই কারণে টাকা নিয়ে কারি সাহেবের কাছে দেয় না, মুহতামিমের কাছেই দেয়। ঠিক না? 3 জনে লিখবে, কিন্তু বুঝা হলো 1 জনের গারে। যিনি কামলা দিব তার গারে 1 দিনের বুঝা। কামটা কিন্তু সুজা, যদিও 3 জনের বোঝা। কামাইবো 1 জন, খাইবো 4 জন, সমস্যা কি? আপনাদের ঘরে 1 জন কামাই করে, 10 জন খায়, এমন আছে না? কিন্তু আপনার খানাটা হলো শুধু সন্তান লালন করার জন্য। আর এই 4 মুহাম্মাদের 1 মুহাম্মদ যে কামলা দিবে, এটা হলো
সরাসরি আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর ইলমকে হিফাজত করার জন্য। কত আনন্দ দিলের ভেতরে যে নবীর জন্য কিছু করতে পারতাছে। চারজনে মিলা বুদ্ধি করে একজন একজন কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিল। অন্যদিকে যাস না। এই চারজনের যে একজন কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিছে, কে আগে যাবি মুরাদনগর বাজারে কাজে? মুরাদনগর নামটা নিলাম বুঝাইবেন লেগে। মিশরের বাজারে কে যাবে কাজ করতে? চারজনের প্রথম জন কে, এটা নির্ধারণ করার জন্য তারা লটারির আয়োজন করল। এই চারজন চোখ বন্ধ করে নাম উঠাবি, তোর হাতে যারটা উঠবো হে যাইবো আগে। তোর হাতে যদি তোরটা উঠে তুই যাবি, আমার নাম উঠলে আমরা যাবো। বুজুর্গ মানুষ যেহেতু মোহাম্মদ বিন নাসির, তুমি নামটা উঠাও। চারজনের নাম, বাবার নাম লিখে কাগজে লেখে লটারি দিছে। চারজনের নাম মুহাম্মদ। আগের যুগে শত শত মুহাদ্দিস ছিল মুহাম্মদ নামে। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে 1700 মুহাদ্দিসের কবর আছে, সবার নাম মুহাম্মদ এবং সবার 1 লক্ষ করে সনদ সহ হাদিস কমপক্ষে মুখস্থ। সবার কবর এক জায়গায়। এই চারজন মুহাদ্দিস বড়, চারজনের নামে লটারি ডালা হচ্ছে। আল্লাহর কি কুদরত, যার চোখ বাইন্দা লটারি দিছে না, হ্যাঁ নামই উঠছে। হ্যাঁ নিজের নামই নিজের নাম উঠায় দেখে যে হ্যাঁ নামই উঠছে। এবার বলে তাহলে আগামীকালকে 3 জনের নাম লেখা লটারি, তারপরের দিন 2 জনের নাম লেখা লটারি হবে। ঠিক আছে, তাহলে আজকে রাত্রে ঘুমায় পড়ো, কালকে সকালবেলায় আমরা 3 জন লেখা আরম্ভ করব। আর মুহাম্মদ বিন নাসির তুমি বাজারে যাইবা, কাজে যাইবা। রাতের বেলায় মুহাম্মদ বিন নাসিরের ঘুম নাই, কারণ মুহাম্মদ বিন নাসির জানে রিজিকের মালিক কে। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে, আস্তে গেলে জোরে, জোরে গেলে আস্তে, আরো জোরে বলেন কে? আল্লাহ। রিজিকের মালিক তো আল্লাহ। আমি যে বাজারে যাবো, গেলেই কি কাজ পাবো? যদি না পাই, বহু দোকানদার মুরাদনগর বাজারে আছে যারা মাছি মারে, হের দোকানে কাস্টমার যায় 2-4 জন আছে। আবার কিছু দোকানদার আছে যার দোকানে ভিড় লাগায় রাখে একজনে, তিনি কে? কাজও তো সবাই নেয় না। কিছু মিস্ত্রি আছে এখন কাজের অভাব নাই, আর কিছু মিস্ত্রি আছে, কিছু ডাক্তার আছে এখন রোগীর অভাব নাই, আর কিছু ডাক্তার আছে খালি বিড়ি খায়, রোগী নাই, আছে না? আল্লাহ তাআলা যারে দিয়ে কাজ করাইবেন তারে না রিজিক দিবেন। উনি চিন্তা করতেছে, যদি কামই না পাই তাহলে তো আমার কারণে 3 জন না খেয়ে থাকবো। আবার কাজ করতে যায় যদি আল্লাহ যদি একটা ভালো কাস্টমার দেয়, ভালো মহাজন যদি আল্লাহ মিলায় দেয়, কাজ করব অল্প কিন্তু তিনি টাকা দিবেন বেশি। রিক্সাওয়ালারা কিছু কিছু প্যাসেঞ্জার উঠায়, এরা 100 টাকার নোট দিয়ে কয় থাক ওটা নেগা, তাই না? কাজ করাবে কম কিন্তু মায়না দিবে বেশি। আর আল্লাহ যদি না চায় তাহলে কাজ টাজ করায় কইব যে ঠিক আছে কাজ করছো, তোমার খুব পছন্দ হয়েছে, আগামীকালকে 200 টাকা আগামীকালকে দিবনি। যদি এমন কোনো প্যাচে পড়ি তাহলে আমার মুহাদ্দিস নায়েবে নবী বন্ধুরা না খায়া থাকবে আমার জন্য। চোখের পানি ফেলে কানবার লাগছে। আল্লাহ রে বলে, রাজ্জাক মালিক আল্লাহ, ওগো আল্লাহ আপনি রিজিক দান করেন, আল্লাহ বরকতের রিজিক আপনি দেন। রাতের বেলায় সালাতুল হাজাত পড়ে দোয়া করেছে,
রাতের বেলায় ঘুমায় পড়েছে, শেষ রাত্রিতে সবাই জাগ্রত হয়েছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ পড়ে, তাসবিহাত পড়ে, ইশরাক পড়ে, 3 মুহাম্মদে কাগজ কলম লয়ে বইছে। আর এক মুহাম্মদ বিন নাসির, তিনি কাজ করার জন্য বাজারের দিকে রওনা করেছে দোয়া লইয়া। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুত্তাকির রিজিক তো আল্লাহ অনাকাঙ্ক্ষিত পাঠায়। এটা ইয়াহতাসিব না, লা ইয়াহতাসিব, হিসাব ছাড়া আহে। বান্দার হিসাব একরকম হয়, কিন্তু আল্লাহর দেওয়া আর একরকম হয়।